হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা রায়। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম মোজা বানানোর। আশা করি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা পুরো দেখো। তো প্রথমে আমি উলটাকে গিট দিয়ে এখানে ঘর তৈরি করে নিচ্ছি। 30টা ঘর নিয়েছি আমি এখানে। এবার এটাকে সোজাভাবে বুনে যাব। তো সোজাভাবে বুনে নেব এটাকে আমি। তো দেখো, এটা আমার সোজাভাবে বোনা হয়ে গেছে। এবার আমি প্রথম ঘরটাকে ছেড়ে দিলাম এবং দ্বিতীয় ঘরটাকে উল্টো করে বুনে নিলাম। এবার তার পরের ঘরটাকে আবার সোজা করে বুনে নিলাম। এভাবে এবার করব, একটি উল্টো এবং একটি সোজা, এভাবে করে বুনে নেব। তো দেখো, আমি এভাবে পুরোটা কমপ্লিট করলাম। এবার বাকিগুলো আরও আমি এভাবে বুনে যাব। এই যে প্রথম ঘরটাকে ছেড়ে দিলাম, দ্বিতীয় ঘরটাকে উল্টো করে বুনছি এবং আবার সোজা করে বুনছি। এভাবে করেই আমি এটাকে বাড়িয়ে যাব। দেখো, আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি টোটাল 7বার বুনেছি, মানে 7বার কাটা চেঞ্জ করে বুনেছি। এবার আমি এটাকে প্রথম ঘরটাকে ছেড়ে দিয়ে পুরোটা উল্টো করে বুনে যাব। পুরোটা উল্টো করে বুনে যাব, দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমি পুরোটা বুনে যাব। আমার উল্টো করে বোনা হয়ে গেছে। এবার আবার আমি প্রথম ঘরটাকে ছেড়ে দিয়ে সোজা করে বুনে যাব। এই কাটাটা পুরোটা আমি এবার সোজা করে বুনে যাব। তো আমি এইভাবে পুরোটা সোজা উল্টো করে এতটা বাড়িয়ে নিয়েছি। এখানে মোট আমি 12বার বুনেছি, 12বার কাটা চেঞ্জ করেছি। এবার আমি এটাকে সাদা সুতো দিয়ে ডিজাইন দেব, তার জন্য এখানে আমি সাদা সুতো অ্যাড করে নিচ্ছি। তো এভাবে সোজা করে বুনে নিচ্ছি, সোজা দিক থেকে সাদা সুতো অ্যাড করছি। তো এভাবে আমার সোজা করে বোনা হয়ে গেছে সাদা সুতো দিয়ে। এবার আমি এটাকে উল্টো করে না বুনে আবার সোজা করেই বুনছি, কারণ আমি এখানে সাবুদানার ডিজাইন দেব, তার জন্য আমি এটাকে আবার সোজা করেই বুনে নিচ্ছি। তো দেখো, আমার সোজা করে বোনা হয়ে গেছে। তো এবার আমি আবার গোলাপি কালারের উল দিয়ে আবার পরে করছি। সাদা সুতো দিয়ে আমি এই 2 কাটাই করেছি, আর করব না। এবার আবার গোলাপি কালার উল দিয়ে আগের মতো করে বুনে যাচ্ছি। তো এই যে আমার সোজা করে গোলাপি কাটা দিয়ে বোনা হয়ে গেছে। এবার আবার উল্টো করে বুনবো। এভাবে করে আবার কয়েক ঘর সোজা উল্টো করে বুনে যাব। এভাবে আমি টোটাল 4 কাটা বোনার পর 4বার বুনেছি, 4 কাটা চেঞ্জ করেছি। এবার আমি আবার সাদা সুতো দিয়ে ডিজাইন করে দিচ্ছি। আগের বার যেভাবে করেছিলাম সাদা সুতো দিয়ে সোজা পাশ করবো, এভাবে সোজা করে বুনে যাব। এবার সোজা করে বোনা হয়ে গেছে। এবার আমি এটাকে আবার সোজা করেই বুনবো, উল্টো করে বুনবো না। এবার এটাকে আবার সোজা করেই বুনছি। আমার সাদা সুতো দিয়ে বোনা হয়ে গেছে। এবার এটাকে আমি গোলাপি কালার উল দিয়ে আবার বুনে নিচ্ছি। আমি সোজা উল্টো করে করে টোটাল 12বার কাটা চেঞ্জ করেছি, এক কাটা সোজা, এক কাটা উল্টো এভাবে করে। এবার আমি 20টা ঘর আলাদা করে নেব। তো এখানে 10টা ঘর নিলাম, আরও 10টা ঘর নিচ্ছি। তো 20টা ঘর আলাদা করে নিলাম, এর পাশে 10টা ঘর পড়ে থাকলো। এবার এই 20টা ঘরের মধ্যে এখান থেকে 10টা ঘর আমি বোনা শুরু করব। তো এই যে মিডিলের 10টা ঘর নিচ্ছি 2 সাইডে। তো মাঝখানের ঘরগুলো কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে আমি 20বার বুনেছি, 20বার কাটা চেঞ্জ করে বুনেছি। এখন আমি এই সাইড থেকে ঘর তুলে নেব, এই সাইডের থেকে ঘর তুলে নেব। তো
এই সাইডে থেকে ঘর তোলা হয়ে গেছে। এখন আমি এই কাটার ঘরের সাথে বোনা শুরু করব। তো এই যে একসাথে বোনা শুরু করলাম। এবার উল্টো পাশটাকেও আমি বুনে নেব। উল্টো পাশ বোনা হয়ে গেছে। এবার আমি উল্টাকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে এবার আমি এ পাশ থেকে ঘর তোলা শুরু করব। ও পাশ থেকে ঘর তুলতে আমার উল্টো হতো, অসুবিধা হতো, তাই আমি এই পাশ থেকে ঘর তুলে নেব। তো এই যে এইভাবে করে আমি এই পাশ থেকে ঘর তুলে নিচ্ছি। প্রত্যেকটা চেন যে আছে সেই চেনের মাঝখান থেকে ঘর তুলে নেব এবং দুপাশে সমান ঘর তুলব। আগে যে কটা ঘর তুলেছিলাম এই পাশেও সেমভাবে সে কটা ঘরই তুলতে হবে। আমার প্রত্যেকটা চেন থেকে ঘর তুলে দুপাশে 10টা 10টা করে হয়েছে। এগুলোকে এবার আমি জয়েন করে দিচ্ছি। সবগুলো ঘরের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি। তো এবার আমি এগুলোকে উল্টো করে বুনে নেব। উল্টো কাটা করার পর আবার সোজা কাটা, এইভাবে করে আমি 15 বার করেছি। কাটা চেঞ্জ করেছি 15 বার। তো 15 বার কাটা চেঞ্জ করার পর সোজা উল্টো করার পর এবার আমি ঘর বন্ধ করে দেব। তো এই যে ঘর বন্ধ করে দিচ্ছি। ঘর বন্ধ করার পর লাস্টের যে ঘরটা আছে সেটা থেকে উল বের করে সুতোটাকে কেটে দিলাম। এবার আমি এটাকে ভাঁজ করে নিলাম, উল্টো দিক থেকে ভাঁজ করে নিয়ে এবার উপর সাইড থেকে ঘর তুলে নেব। উল দিয়ে ঘর তুলে নিচ্ছি। এই যে দেখো, কাটা ঢুকিয়ে উল পেঁচিয়ে ঘর বের করে নিচ্ছি। এভাবে পুরোটা করে নেব। তো পুরোটা করা হয়ে গেছে। এবার এই ঘরগুলোকেও বন্ধ করে নিচ্ছি। প্রথমেরটা বাদ দিয়ে এই যে এভাবে করে বন্ধ করে নিচ্ছি। পুরো ঘর বন্ধ করা হয়ে গেছে। এবার আমি লাস্টের ঘরটাকে লক করে দিচ্ছি। এবার এটাকে আমি কেটে বেঁধে দিচ্ছি। সেমভাবে অপর পায়ের মুজোটাও বানাবো। তো আমার মুজো বানানো কমপ্লিট। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ।